ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির পর এবার ঘরের ছেলে ঘরে ফিরল। প্রায় 23 দিন আটক থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আজ সকাল 10:30টায় ছাড়তে বাধ্য হলো পাকিস্তান। প্রায় 3 সপ্তাহ আগে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত থেকে পূর্ণমকে আটক করে পাক রেঞ্জাররা। গত সোমবার ভারত পাকিস্তানের ডিজিএম এর পর্যায়েও এই বৈঠক হয়। ভারতের পক্ষ থেকে বলা হয় ওই জওয়ান কোনো রকম নিয়ম ভঙ্গ করেননি, তাই তাকে ফেরত দেওয়া হোক। ভারতের সেই দাবি মেনে নিল পাকিস্তান। পূর্ণমের মুক্তিতে স্বস্তি ফিরল পূর্ণমের রিশরার বাড়িতে। আজ অত্যন্ত খুশির দিন যে এতদিন পর আমাদের পুনম কুমার সাউ, আমাদের বিএসএফ জওয়ান আটারি বর্ডার দিয়ে ফেরত এলো ভারতবর্ষে। এবং এটা শুধুমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। এই যে আমরা যেটাকে বলি পরিবর্তিত ভারতবর্ষ, যে ভারতবর্ষ কোনো তার জওয়ানকে যদি কেউ অ্যাবডাকশন করে বা ধরে নিয়ে যায়, তার পরিবর্তে সেই দেশের জওয়ানকেও ধরে প্রয়োজনে সীমা পার করলে পরে তাদেরকে ধরে ভারত আটকে রাখে এবং তাদের সাথে বিনিময়ের প্রথার মতো নিজের জওয়ানকে নিজের দেশে নিজের স্ত্রীর কাছে নিজের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার মতো সাহস সেই ভারতবর্ষ রাখে। खुशी है हम लोगों के पास कि हम लोग इसका माने व्याख्या नहीं कर सकते हैं। हम लोग जो है बहुत ही खुशी की बात है कि हम लोग के घर का लड़का, रिछड़ा का लड़का, हम लोग के परिवार का लड़का, हम लोगों के जो है बंगाल का लड़का जो है देश का एक जवान, बीएसएफ जवान जिसको पाकिस्तान में जो ने बंदी बना के रखा था, आज उसकी वतन वापसी हुई है। हम लोगों की माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय ने कई बार फोन करके उन्होंने जो है खोज खबर लिया, बोला कि प्रयास किया कि 1 सप्ताह के अंदर आ जाएगा। हम लोग जो है आज बहुत खुश हैं। ये तो पाकिस्तान अपना ছেলেকে ছেড়ে দিচ্ছে। हाँ छेड़े दीजिए। কেমন লাগছে কখন খবর? बहुत अच्छा लगता है, खुशी के बात है, अच्छा लगता है। हाँ আচ্ছা, हाँ কখন জানতে পারলেন? ये फिर हम जाने 9:30 बजे। 9:30টার সময়। हाँ 9:30 बजे। দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, তারপরে অবশেষে এই উৎকণ্ঠার অবসান। ছেলে বাড়ি আসলে কি কি করবেন? हाँ खुशी के बात बा, खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा और का। এতদিন তো উৎকণ্ঠায় একেবারে তো মানে আতঙ্ক ছিল। हाँ अभी স্বস্তি মিল रहा है। हाँ। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস নাও।